সেটা হচ্ছে ইরানের চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ। আমি দ্বিতীয় যে প্রেস বিজ্ঞপ্তিটি পড়ছি সেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ইরানে একটি উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের অবস্থান নিয়ে আমার এই প্রেস বিজ্ঞপ্তি। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এ মর্মে আমরা আশা করছি। এ প্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে। Hire Google TV, endless color, smart living. আপনারা জানেন যে গত 13ই জুন আমরা একটি সংবাদ সম্মেলন করেছি এবং এ সংক্রান্ত বিষয়ে আমরা একটি হটলাইন চালু করা হয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে তারা এবং বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনেরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত হটলাইনগুলোতে হোয়াটসঅ্যাপ সহ সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস তেহরান হটলাইন +৯৮৯০৮৫৭৭৩৬৮। আমি আবার বলছি +৯৮৯৯০৮৫৭৭৩৬৮। দ্বিতীয়টি +৯৮৯১২২০৬৫৭৪৫। ইংরেজিতে বলছি +৯৮৯১22065745 এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার হটলাইন +৮৮০১২০১২৮৪৭। ইংরেজিতে বলছি +880171201287। ধন্যবাদ সবাইকে। এই সংখ্যাটা এখন ইভলভিং, তো সামনের দিনগুলোতে আমরা যখন আরেকটু স্পষ্ট হয়ে যাবে তখন আরো একবার আমরা হয়তো প্রশ্নোত্তর আর নেওয়া হচ্ছে না। এটা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করছে তাদের সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ এবং কাগজপত্র পাঠানোর কথা বলা হয়েছিল, ওটা কি এখনো অ্যাক্টিভ আছে? ইমেল এখন হচ্ছে হটলাইন এবং হটলাইন দিয়ে আমরা সরাসরি যোগাযোগ করছি। কোনো ইমেল এখন পর্যন্ত আমার মনে হয় না আমাদের
অফিসিয়ালি শেয়ার করা সংখ্যাটা কি 100 হবে, যেটা আপনারা বলছিলেন যে 100 জনকে উদ্ধারের কাজ চলছে? আনুমানিক আনুমানিক তার যেহেতু বলছে যে যারা আমাদের সাথে লিস্টে শেয়ার করছেন, নাম শেয়ার করছেন, তাদেরকে আমরা যোগাযোগের সাপেক্ষে নিয়ে আসবো। পাকিস্তান হয়ে নিয়ে আসছে এখন বলতে পারছি না। এটা এখনো প্রসেসে আছে। না, আগামী সপ্তাহে আর আসবে একটু ক্লিয়ার হলে আমি আগামী সপ্তাহে আগামী সপ্তাহের মধ্যেই আসবে, এটা আমরা অন্তত প্রথম দফা এবং আগামী সপ্তাহে যখন এটা চলে আসবে তখন আরো একটা টেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ